হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আপনারা সবাই সবাই ভালো আছেন, সুস্থ আছেন? তো মোটামুটি ভালো আছি। তো যে যেখানে আছেন সবাই শুভেচ্ছা স্বাগত আমার নতুন হরর স্টোরিতে। অনেক দিন পর না, কালকে আমার একটা হরর স্টোরি আপলোড দিয়েছি। আপনারা দেখছেন সবাই, অবশ্যই সবাইকে শুকরিয়া, অনেক ধন্যবাদ। কিন্তু যারা দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেন নাই, আপনাদেরকে অনুরোধ রইল প্লিজ সাবস্ক্রাইব করার। আজকে ৫০ নম্বর হরর স্টোরি নিয়ে আসলাম। আজকে হরর স্টোরি দিয়ে আমি নিজে শোনাবো। ঠিক আছে? কালকেও শুনেছিলাম, আজকেও শোনাবো একটা হরর স্টোরি। সেটা সত্য কথা। বৃষ্টির দিনে ঘটনা। যে বৃষ্টির দিনে ঘটনা বলার আগে এটা কথা বলি, যাতে দেখতে অবশ্যই প্লিজ আমার ভিডিও দেখছেন, অনেক মানুষই দেখছে। প্রায় ৫০০-৬০০ মানুষের মতো দেখছে। ঠিক আছে? আমার ভিউজ তো ৫০০, ২০০-২৫০ মতো এরকম দেখছে। আশা করি ২০০-২৫০ ভিউজ পেলেও চলে। এত ভিউজ কিন্তু আমার মোটেও আসে না। আমার খুব ছোট একটা চ্যানেল, খুব ছোট্ট একটা চ্যানেল এবং ছোট ভিউজ পায়। ২০০, ১৫০, ২৫০ এরকম ভিউজ। তো যারা দেখতে আরও বেশি করে আমার ভিডিওগুলো দেখেন এবং দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে। আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিন। ঠিক আছে? কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন হয়। তো কথা না চলুন আমরা পরবর্তী সরি ঘটনাটা শুরু করা যাক। হ্যাঁ? তো একটা কথা বলি তো সমস্যা নেই। আচ্ছা সমস্যা নেই, যেটা বলছিলাম। আচ্ছা ঠিক আছে বললাম, যেটা বলছিলাম বৃষ্টির দিনে ঘটনা। হ্যাঁ, একটা বৃষ্টির দিনে যদি ঘটনা বলি বলার, আমি নিজের থেকে একটা ঘটনা বলি। হ্যাঁ, আমার এক হ্যাঁ, খালাতো বোন খালাতো বোনের সাথে ঘটনাটা ঘটছে। হ্যাঁ? তো সত্য কথাটা যে বিষয় বলবো, আমি স্টোরিটা শোনাবো। শোনার আগে ছোট করে একটা স্টোরি বলি। অনেকদিন ধরে বলবো বলতে পারিনি। ঠিক আছে? আর হরর স্টোরিটা আমি মানে হরর স্টোরি মানে এই ঘটনা আমার বোনের সাথে হয়েছে। সে করছে বৃষ্টির দিনে বেঁচে পড়ছে। কি অবস্থা? একদম মশা, মুখের সামনে মশা, মানে অনেক মশা, মানে অতিরিক্ত মশা। রাত্রে শুনতেছি না, এখন বাজে কটা? ৭টা, ৮টা, ৮:৩০ বাজে। তো ৮:৩০ বাজে হর্ষই শুনতেছি। আজকে একটু কম দেবে। কালকে রাতে শুনেছিলাম, অনেক ভয় করছে। হ্যাঁ, হর্ষগুলো বলছিলাম না আপনাদের শোনাইতে, অনেক ভয় করছে। শোনাবো কি? হ্যাঁ? তো শুনতে পারিনি, ভয় করছে। তো যেহেতু কিন্তু আপনি আমার হরর স্টোরি যা দেখেন একটু হলেও ভালো লাগে, এটা কথা বলি। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাই আমার স্টোরি আপনার কাছে কিরকম লাগে। কমেন্ট করে, হ্যাঁ? নিচে কমেন্ট আছে, কমেন্ট করেন। আর লাইক করতে পারে। যদি ভালো লাগে অবশ্যই লাইক না করলে অবশ্যই কমেন্টে জানান। আপনারা আমার হরর ব্যাপারে আমি জানতে চাই আপনাদের কাছে। হ্যাঁ? অবশ্যই একটু তাহলে কমেন্টে জানান। তাহলে বুঝতে পারবো। আপনারা যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, দেখলাম অনেকেই দেখছেন তো আমার ভালো লাগছে। একটু হলেও তো ভালো লাগছে। যদি ভালো না লাগতো যদি কমেন্ট মানে কেউ জানাইতেন, হ্যাঁ? মানে এত বয়সে দেখতো। ঠিক না? তো এই যে যাই হোক, এটা কথা বলি, আপনারা যারা দেখেন অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব রেখে আমার চ্যানেলটি। তো চলুন পরবর্তী ঘটনা বলা হয়েছে। হ্যাঁ? আমি আমার পরবর্তী ঘটনা বলার জন্য আমার আর কতগুলো হরর স্টোরি আছে ওগুলো আমি বলবো। তার আগে আমার হরর স্টোরিটা বলবো। এখানে লেখা আছে, হ্যাঁ? তো ওগুলো শোনাবো। আর তার আগে আমার হরর স্টোরিটা আপনাকে বলা লাগে। বারবার কি নিয়ে শব্দ হইতাছে? একটু ভয় লাগতেছে। কি হবে? ভয় না মানে চলবে যাই। কি জানি। যখনই হরর স্টোরি চালাচ্ছি তখনই কেমন লাগে বন্ধু? যখনই হরর স্টোরি শুনি তখনই এরকম হয়। জানি না আমার ভাগ্যে এরকম নাকি সময়তে গেলে এরকম থাকে। যেটা বলছেন, হ্যাঁ? তো না আমার খালাতো বোন, সে আরকি মানে পড়াশোনা করে ক্লাস 8 এ নাকি 9 এ। খেয়াল নাকি 8 ই ধরেন, এই যে আচ্ছা 8 ই পড়ে। হ্যাঁ 8 ই পড়াশোনা বড় করছে। আমার অনেক আগের কথা তো এটা, আজকে না অনেক আগের কথা। এখন সে তো ভার্সিটির পড়াশোনা করে। আমিও ভার্সিটি পড়ছি। আমার বয়স একটু বড় হবে। বয়স একটু বড় হচ্ছে খালাতো বোন। আমার খালার বোন না, খালার মেয়ে। হ্যাঁ, খালার মেয়ে, তার খালাতো বোন আছে। খালার মেয়ে, তার খালাতো বোন। তো মানে খালার মেয়ে না, তার খালাতো বোন দিয়ে আরকি। তো খালার মেয়ে আমার খুব পছন্দ ছিল। মানে ভালো ছিল। আমি পড়াশোনা করতাম, ও পড়াশোনা করতো। একসাথে পড়াশোনা করতাম। আমি না পারলে বলে দিত কত, মানে সে তোমার বড় না করতো আরকি। এখন মনে পড়ে তার কথা। ঠিক আছে? স্মৃতিটা যদি বলি তার ঘটনা, আমি বলছিল আরকি একদিন। হ্যাঁ, সে সত্য ঘটনা যদি বলি, সে একদিন বেজে পড়তে যায়। ও পুরার সময় তো গেছে বিকাল দিকটা। আসার সময় অনেক অ্যা আস্তে সন্ধ্যা আছে এবং আকাশে অনেক বৃষ্টি, মুষলধারে বৃষ্টি। তো সে যাবে। আস্তে হাইটে, হেঁটে সে মানে দোতলা থেকে মানে বেঁচে তো নামে না? সে যাবে। যাইতে দেখে কোনো অটো পায় না। একটা ছাতা আছে। তার ছাতা ছিল। বৃষ্টি পড়বে জানে। মেঘলা আকাশ থেকে, ঠিক আছে? এইজন্য ভাইবা সে রওনা দিল আরকি, হ্যাঁ? বাসার উদ্দেশ্যে। তো বৃষ্টি পড়তেছে। ধুয়ে বৃষ্টি বন্ধুরা, মানে ছাতা যেন ছিঁড়া যায় এই অবস্থা। হ্যাঁ, বৃষ্টি মানে অনেক না, মানে বৃষ্টি অনেক না। তো এই ছাতা যেন মানে মানে কি বলবো, মানে উড়া নিয়ে গেল। বাতাস তো আছে, প্লাস আবার কি বলবো, মানে তুফান আছে, হ্যাঁ? বা মানে বাতাস তুফান তো আছে, প্লাস বৃষ্টি তো পড়তেছে। মুষলধারে, মানে মুষলধারে এক কথায় বৃষ্টি। বুঝতে পারছেন বোধহয় কি কোন বৃষ্টি? মুষলধারে বৃষ্টি, অনেক বৃষ্টি, হ্যাঁ? অনেক বৃষ্টি। সরি বন্ধুরা, মাঝে মধ্যে একটু গলা আটকায় গেছে, একটু জোরে বলা পড়ে। আপনারা কিছু মনে করেন না, ঠিক আছে? যদি ভালো লাগে, না যদি খারাপ লাগে আপনারা একটু মেনেজ করেন, হ্যাঁ? তার জন্য দুঃখিত, হ্যাঁ? আমার ঠান্ডা লাগছে তো এইজন্য আরকি।
আবার একটু জ্বর আসলে, ঠিক আছে? তো ওই জন্য ঘটনাটা বলতে যদি একটু জোরে ফেলাবে তার জন্য কিছু মনে করেন না। তো যাক ঘটনাটা বলি। তো সে হাঁটতে যেতে সে কি করলো, দেখলো যে একটা লোক এবং মাথা নিচে বেরিয়েছে। লোকটাকে পুরো মানুষের মধ্যে দিত। আপনারা মনে করেন না যে কিরকম কোনো খারাপ কিছু বিষয়গুলো। সে বলতেছে যে নদী এত কষ্ট করে আপনি শুধু বৃষ্টিতে মানে ভিজে নেই কেন? তার মায়া লাগলো তার লোকটা দেখে। ঠিক আছে? সে মানে আপু আমার খালাতো বোন খুব মায়া লাগলো, মানে খালাতো বোন খুব মায়া লাগলো। এসে আমার বড় আপু, ঠিক আছে? বড় আপু না, খালাতো বোন তো বড় আপু, ঠিক আছে? আমার বেশি না, দু এক বছর বড়। আমার যদি বলি আচ্ছা, ঠিক আছে? আমার ছোট ভাই তো ৪ বছর বড়। আমার ছোট ভাই আমার ২ বছর ছোট। তো আমার যদি ২ বছর বড় হয় আমার খালাতো বোন, তো ওর তো ৪ বছর বড়, না? স্বাভাবিক। তো বুঝতেই পারছেন তো, এই আরকি। জাস্ট বললাম কি জন্য? ধারণা রাখলাম সে আমার সমবয়সী না। সে আমার একটু বয়সী। অত না, মানে একই সমবয়সী আমার, ঠিক আছে? একটু বড়। সে আগে আমার জন্মেছে ১ বছর আগে, ২-১ বছর আগে, ১ বছর ১.৫ বছর এরকম। ২ বছর পুরানো, ১-১.৫ বছর আগে। সে হিসেবে আমাদের ৪ বছর বা ৩.৫ বছর বড়, ঠিক আছে? আমার যদি ১ বছর ২ বছর বড় আরকি, বা ১-১.৫ বছর বড় আরকি। তো যাক ওই পেছালে যেতে যাবো। যেই বড় করছিল এটা আমি মানে ম্যাটার করে না। ম্যাটার করি যে ঘটনা বলতেছে ওই ঘটনাটাই। তো সে বলছেন যে জি, না, না, আপনি যান, বাসায় যান। আপনি এদিকে বসে রয়েছেন কেন? বাসায় থাইকা আপনি বৃষ্টি দেখবেন, বাসায় থাকবেন, ঠিক আছে? তো বৃষ্টি এখানে বইসা বৃষ্টি ভিজতেছেন কারণ কি? এরকম মাথা উঁচু করে বেরিয়েছে, ঠিক আছে? তো যখন সে এই কথা বলতে অনেক বলতেছে। তো সে আবার অটো খুঁজতেছে। অটো দিয়ে বলতেছে মানে যে অটো ধরে সে অটো দৌড় দেয়। যে অটো দেয় সে অটো দৌড় দেয়। সে ওর কি আপনার বাসায় যাইবেন না? বাবার বলতেছে, কয় না। মাথা ঘুরতেছে। মুখ দিয়ে কয় না। মুখ দিয়ে কথা, হ্যাঁ, তখন কি করলো? হঠাৎ করে মাথাটা একটু উঁচা করলো সে। বারবার বলতেছে, "না, না, কি ব্যাপার? আপনি বসে যান না, বাসায় যান না। আপনাদের খুব খারাপ লাগতেছে। আপনি বাসায় না যান, আপনি এভাবে বসে থাকলে আপনার ঠান্ডা লাগবে। শরীর খারাপ হবে, হ্যাঁ? আপনি বাসায় চলে যান। এভাবে বসে থাকেন না। খুব আপনার জ্বর আসার পরে তারপর আপনারা কে দেখবে কন? বাসায় আপনার কে আছে?" পরে এভাবে জিজ্ঞেস করে। কোনো উত্তর দেয় না কেউ। যখন মাথা উঁচা করলো, উঁচা করে একটা হাসি দিল। হাসিটা মনে করেন কি বলবো, মানে এটা মানুষের যে চেহারা হাসি না, স্বাভাবিক না, পুরো অস্বাভাবিক। হ্যাঁ? এটা মনে করেন হইছে কি করে, মনে করেন সে আস্তে দিল মানে বেজ পাড়ি দেওয়ার পরে বেশিক্ষণ না, অল্প আছে। পাশে যেটা কবরস্থান ছিল, সেই কবরস্থানের পাশে, কবরস্থান মানে কবরস্থান জঙ্গলের পাশে, কি কবরস্থান একটু ভিতরে। কবরস্থান মনে করি পাশে, কবরস্থান একটু দিয়ে দিই। সে জঙ্গলের পাশে লোকটা বসে। পাশে ছিল একটা মাজারের মতো, হ্যাঁ? মাজার মতো। মাজারের ওই পাশ থেকে সে বসেছিল। মানে মাজার বুঝতে পারছেন মাজার কি? তো ওখানে বসেছে পাগলের মতো আরকি। পুরো পাগল অবস্থা। তো পাগল হোক যাই হোক, একটা মানুষ তো না? মানুষের প্রতি মায়া করে হিসাবে। তো তার দিকে খুব মায়াও। এইজন্য বারবার সে বলতেছে, থাইমা আছে, তারা বলতেছে যে, "তুই তো আচ্ছা আমার চেহারা দেখলে এতটা বিকট।" কিরকম বলে? চেহারাটা ছিল এরকম, আমি যদি বলি মানে আমি জাস্ট ইমেজিন করে তাহলে চুলগুলো বড়, বড় চুল, চোখগুলো বড়, বড়, হ্যাঁ? বড়, বড় হাসি ভয়ঙ্কর একটা হাসি দিছে। হাসি দিয়া এরকম একটা হাসি দিছে। মানে তুমি আমারে যেতে কও, আমি বলতেছে, "তুমি আমারে যেতে কও বাসা থেকে, তুমি আমারে চিনো আমি কে?" তখন এই কথা বলল। তখন এই যে কথার পর সে ছাতা-মুতা নিয়ে সে দৌড়ে ওখান থেকে আসে বলছে কি, সে বারবার বলতেছে যে, "আপনি চলে যান। তো চলে যাও, বাসায় চলে যাও।" মানে ওই লোকটা এক প্রকার মানে তাকাইতো না। ওই লোকটা যে তাকাইছে শুধুমাত্র আপু বারবার বলতেছে তাকে। তাকাইছে, মাথার যখন তাকাইছে যে বলে, মানে ভয়ে সে অনেক ভয় পেয়েছে। চেহারাটা খুবই মানে কি বলবো, মানে ভয়ংকর ছিল। মানে এই সত্যি এগুলো যদি বাস্তবে আপনার সাথে হয়, আমি আপনার এক্সপ্লেইন করে কেন বলতে যাই না। হয়তো ভালোভাবে বলতেও পারলাম না। কিন্তু সত্যি বললাম, সত্যি। আপনার সাথে এগুলো যদি হয় বা ঘটে, কথা নয়, আপনার যদি হয় বা ঘটে, তাহলে আপনি বুঝতে পারবেন যে এগুলো কত ভয়ানক, হ্যাঁ? কতটা হলফ, হ্যাঁ? তাই না? তো ট্রেন যেতেছে না। ট্রেন যেতেছে, হ্যাঁ, ট্রেন যেতেছে। ও উপরে ট্রেন, উপরে ট্রেন যেতেছে। হ্যাঁ, উপরে ট্রেন যেতেছে। উপরে ট্রেন যেতেছে। তো উপরে ট্রেন যেতে যেতেছে বেড়াতে কিছু করার নাই। নিচে ট্রেন তো কবেই গেছে না? এখন মনে করে দেই। ৬টা বেজে, ৬টা ৬:৩০, সরি, ৬টা না, ৮টা, 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 ৮টা বাজতেছে। ৮টা, ৮টা প্রায় ৮টা গেছে। হ্যাঁ, ৮টা ৩২ বাজে, ৩২, হ্যাঁ, ৩২। ২ মিনিট, ৪ মিনিট, ৫ মিনিট সর্বোচ্চ হয়ে গেছে, হ্যাঁ? জানি না কত মিনিট হইছে।
আপডেট করবো। ও 9 মিনিট হয়েছে, 9 মিনিট হয়েছে। আচ্ছা ঠিক আছে, 9 মিনিট যেহেতু হয়েছে, বেশি বড় কোনো হস্টেল আজকে ছোটো করে আগেই বলছি, এটা বলছি। তো যে বন্ধুরা এই ছিল ঘটনা। তো তার সাথে আপুর সাথে যে ঘটনা ঘটছে, সে রাস্তাতে হাঁটতেছে, এই লোকটা তার বাড়ির পাশে নাকি দেখতে পারছে। যখন আসে ভাবলো যে এত তাড়াতাড়ি লোকটা বাড়ির পাশে আসলো কেন? সেই লোকটা তার বাড়ির পাশে দাঁড়া রয়েছে কালা আঁকিতে, এই যে দরজা লক করতেছে, তাতে লক করতেছে। আমি খোলো 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 খোলো। কি? কে কে? আমি খোলো, আমি তোমার মেয়ে সিন্ধিয়া, খোলো। এই কথা বলতেছে আর পিছনে দেখতেছে যে লোকটা তার দিয়ে তারা দেয় তাকে আছে বড় বড় চোখ করে। সে তারে কি যেন বলতে চায়, হ্যাঁ, কিন্তু সে তো ভয়ে একবারে একা, ঠিক আছে। সে তো ওই তার চেহারা যখন দেখছো, মানে এক কথা বলতে গেলে কি, মানে জিনিসটা কি, আপনি যখন দেখবেন একটা মানুষের এত রাত করে, রাত অনেক সন্ধ্যা ছিল, সন্ধ্যা করে, সন্ধ্যা হলে এক প্রকার রাত্রি 7টা 7:30 বাজে। তো একবার রাত্রি হয়েছে, হ্যাঁ, বেশি রাত্র হয়নি। তো বৃষ্টি বৃষ্টি মৌসুমে বৃষ্টি তুফান, ঠিক আছে, হালকা হালকা তুফান, আর একটু হালকা হালকা বাতাস, ঠিক আছে, হালকা হালকা বাতাস, হালকা হালকা ধোঁয়া, তাড়াতাড়ি করে বৃষ্টি, অনেক বৃষ্টি, হ্যাঁ। তো বৃষ্টির মধ্যে আপনি কীভাবে ওখান থেকে দূরে আসবে, এরকম একটা ভয়ঙ্কর জিনিস দেখলাম। আপনি জাস্ট ইমেজিন করেন। আমি জাস্ট বলতে পারলাম না, কতটুকু বলতাম জানি না, বুঝতে পারবো জানি না। তো আমি জাস্ট এই বলছি, যারা যারা এরকম ফেস করছেন, এরকম ভয়ঙ্কর কিছু দেখছেন, তাড়াতাড়ি একটু কমেন্ট করে জানেন তার কাছে, আপনার কাছে কিরকম লাগছে ওই মুহূর্তে যে জিনিসটা দেখছেন, খারাপ জিনিসটা। তো আপনার কাছে একটু কমেন্ট করে জানেন, ঠিক আছে। যদি আমার হরর স্টোরিটা আপনার কাছে কথাগুলো যদি একটু মানে শুনলাম ভালো মনে হয়, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া চ্যানেলটি, আর লাইক করে যাবেন আমার, মানে কমেন্ট করে যাবেন আমার স্টোরি আপনার কাছে, হ্যাঁ। তো পুরোনো পরবর্তী স্টোরিতে যাবো, তো ওই লেখা আছে এগুলো, এটা তো বললাম, হ্যাঁ। আসল ঘটনা পড়ি, হ্যাঁ। এটাও সত্য, এটাও সত্য, এটাও আসল ঘটনা, এটার মধ্যে মানে স্টোরির মধ্যে ছিল। তো যাক, পরবর্তী বলো, হ্যাঁ। এটাও সত্য ঘটনা, এটা একদম আমার বই নিয়ে পড়ছে। তো আমি জানি না, অনেক অনেক শুনছি, অনেক আগে শুনছি, আমি আপনার এই জন্য বলতে পারছি গুছাইয়া, জানি না কত রয়ে যাবে, কত গুছাই বলতে পারছি। আপনার সাথে যে হয় তার বলতে পারি। তো বললাম বলবো যে পরবর্তী যে বাসায় যায়, যে বাসার পাশের থেকে সে দেখতে পায় ওই একটু দূর থেকে, যে ওই লোকটা দাঁড়ায় আছে, তার পিছে দাঁড়ায় আছে, মানে পিছে দাঁড়াতে, ওই লোকটা মানে বাড়ির পাশে বাড়ির পাশে ছিল, দাঁড়া ছিল। সেই লোকটা তার দিয়ে তাকাইছে বড় বড় চোখ করে, চোখগুলি একটু লাল লাল টাইপের। একটা মানুষের চোখ লাল কীভাবে চিন্তা করে না, নিশ্চয়ই এটা খারাপ দিন, বদ দিন, বা কিছু একটা খারাপ কিছু হবে, তাই না? আর এত ভয়ঙ্কর একটা হাসি দিচ্ছে ওগুলা, আপনি বিশ্বাস করবেন, অনেক ভয়ঙ্কর হাসিতে। ভয়ঙ্কর হাসি দেখে আমার আপু, মানে সিদ্ধি আপুদি, হ্যাঁ, অনেক ভয় পেয়েছে। ঠিক আছে। তো অনেকটা ভয়ঙ্কর ছিল হাসিগুলো, কি বলবো না। তো হাসিগুলা দেখা সে ভয় পাইছে না, তার চেহারা এবং তার চেহারাটা বা হাসিটা দেখে সে ভয় পেয়েছে, যেটা কোনো স্বাভাবিক কিছু না, বা স্বাভাবিক কোনো ইনসান না। এটা ভয়ঙ্কর একটা ইনসান, ভয়ঙ্কর একটা মেন্টালি কিছু একটা প্যারানর্মাল দেখে সে ভয় পেয়ে যাচ্ছে। আমার সত্যি বলতে আমি আগেই বলে দিই, ও কাইন্ড অফ ইনফরমেশন বন্ধুরা, যে আমার বোনে কিন্তু কখনো এত সহজে ভয় পায় না, হ্যাঁ। তার এই যতই আমি ভয়তে, মানে আগে ভয় থেকে ছোটবেলায় অনেক দুষ্টুমি সাথে কথা, আমি তারে ভয় দেখাতাম, ভয়ের কথা বলতাম, উল্টা আমারে ভয় দেখাইতো, মানে সে ভয় পাইতো না, তার ভয় দেখানোর যতই চেষ্টা করতাম, সে ভয় পেত না। মানে সাহসী ছিল একটা মেয়ে, সত্যি কথা বলি, সাহসী একটা মেয়ে। সে যে এতটা ভয় পাইছে, ওই জিনিসটা দেখা সত্যি রিয়েল দিকটা চিন্তা করেন, কতটা ভয়ঙ্কর চেহারা সে, এই জন্য ভয় পাইছে। ওই যে বললাম, এটা বললাম যে আমার আপু কিন্তু সহজে এত সহজে ভয় পায় না, কিন্তু ছায়াটা দেখলে কিন্তু অত সহজে, মানে তো আমাদের দাঁড়াই ছায়া, হ্যাঁ, আর ছায়া সত্যি ভয়ঙ্কর কিছু দেখে, সে সাথে অতটা ভয় পায় না। সেদিনকে সে ওইটা দেখে যতটা ভয় পাইছিল, হ্যাঁ। তো যাই আর কিছু বলবো, তো যে পরবর্তী কথা, হ্যাঁ, এটা এখানে লেখছে মনে হয় ফাহামে রিপন, হ্যাঁ, ফাহামে রিপন ভাই একটা দুইটাই কমেন্ট করে লেখছে, আর বেশি ঘটনা পাঠায় না। তো আমার আজকে ঘটনা তেমন একটা নাই কোনো, তো জাস্ট যতটুকু বলছে সে আমি ততটুকুই বলতে চাই। আর কথা না বলে পরবর্তী ঘটনা বড় হয়েছে। ফাহামে রিপন ভাই লিখছে যে, ভাইয়া আমি আমাদের বাড়ির একটা মানে পাশে জঙ্গল ছিল, হ্যাঁ। আমাদের অনেক দিন, অনেক আগের কথা, হ্যাঁ, অনেক দিন আগের কথা। সে বাড়িতে ছিল অনেকগুলো কুকুর পালতাম, হ্যাঁ, কুকুর পালতাম, মানে কুকুর পালতো আর কি। কুকুর পালতে দুই, মানে অনেকগুলো, মানে 2-3টা কুকুর পালতো আর কি। তাদের পালা পোষা কুকুর, কুকুরগুলা সবসময় খাবার দাবার খাইতো। একদিন রাত্রে করে যখন খাবারগুলো দিই, তো কুকুরগুলো খেয়ে করতেছে, শুধু শুরু করে আমার দিকে। আমি বলি কি এই ব্যাপার, কুকুরগুলা কখনো তো আমরা খেয়ে করে না, মানে ঘেউ করে ঘেউ করে। তো হঠাৎ করে আজকে ঘেউ করতেছে। তা আমি দেখি যে আমার পিছে কি আছে নাই। হঠাৎ করে কুকুর একটু থামছে, আবার যখন সামনে দেখা হয় যে একটু কিছু কুকুর আবার ঘেউ ঘেউ করে ঘেউ 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 মানে করতে আছে, ঘেউ ঘেউ মানে ঘেউ ঘেউ মানে ঘেউ ঘেউ করতে আছে, কুকুরগুলো ঘেউ ঘেউ করে না, এই স্বাভাবিক।
আমি আর ঘেউ ঘেউ করতে পারবো না, আমি তো কুকুর না। জাস্ট এটাই বললাম না, জাস্ট বলতে চাই এটাই যে কুকুরগুলো যেভাবে ঘেউ ঘেউ করে, জাস্ট এটা ইমাজিন করে বোধহয় কি জন্য ঘেউ করতেছে, জাস্ট এটা যদি বলি তো সে বলছে ভাই আমি যখন পিছে তাকাই তখন কুকুরগুলো কিছুক্ষণ চুপ করে, আবার যখন সামনে থেকে খাওয়া দিই তার ২-১ মিনিট হয়, তার সাথে সাথে কুকুরে ঘেউ করে। আমার কাছে মনে হচ্ছে যে তখন ভাইয়া যে কি কুকুরগুলা মানে কিছু আমার পিছে দেখছে, হ্যাঁ মানে কুকুরগুলো আমার পিছে কিছু দেখছে, দেখা সে কি বলবো মানে ভয়ে ও নিচে তারপর নিচে কুকুরে দেখে নিচে দূরে হচ্ছে কুকুরগুলো দেখা, এই জন্য ভয়ে সে কেউ করতেছে মানে কিছু একটা প্যারানর্মাল জাতীয় খারাপ কিছু একটা দেখছে, বলতেছে ভাই যে ঠিক আছে জীবন ভাই বলতেছে পারমে রিমন ভাই বলতেছে যে কিছু একটা খারাপ কিছু দেখছে, এই জন্যই সে ভয়ে, এই জন্য মনে করেন কুকুরগুলো কেউ করতেছে। যখনই দেখেন কুকুরের পিছু তাকায় দেখ ওই জিনিসটা তখন গায়েব হয়, হ্যাঁ আর কুকুরগুলো তখন থেমে যায়, আর যখন সামনে থাকে তার কিছু ২-১ মিনিট পরে তার সামনে যায়, মানে সামনে থাকারই ২-১ মিনিট পর খাবার দিতেছে হয়তো তখনই ওই জিনিসটা যখন প্রকট হয়, হ্যাঁ সামনে এসে প্রকট হয় তার পিছে এসে প্রকট হয় তখন কেউ কোথায় বলে। আর একটা জিনিস কি বন্ধু দেখবো কুকুরগুলা কিন্তু হ্যাঁ প্যারানর্মাল জাতীয় খারাপ কিছু যদি দেখতে পায়, হ্যাঁ এই জন্যই কিন্তু কুকুরগুলা কিন্তু ওই যে কাকে শুনলাম ঘটনাগুলা দেখেন এই সেটা কিন্তু সত্য কথা দেখেছেন, ওই যে কুকুরগুলো আত্মকে খেয়ে করছে এইটাই কিন্তু সত্য বললাম, হ্যাঁ এই কুকুরগুলা ভয়ের জাতীয় কিছু দেখলে বা আই মিন ভয়ের বলতে গেলে ভয়ানক জাতীয় কিছু দেখলে, ভয়ঙ্কর কিছু দেখলে তখনই কিন্তু কুকুরগুলো ঘেউ করে, আদারওয়াইজ কিন্তু ঘেউ করে না। তো যাই হোক পরবর্তী বলে তো বলছে ভাই এরকম যখন হয় আমি একটু পিছনে টাকা পুরো আশেপাশে ঘুরে দিই, দেখি কেউই নেই, কেউই নেই, একেবারে কেউই নেই, তবে আবার কুকুর হইতে এরকম করতে করতে কেউ আবার খেউ করতেছে। তা আমি আরেকদিন মানে যখন খাবারগুলো খাওয়াবো যখন যায় রাত্র করে না সন্ধ্যা করে যায়, তখন রাত্র গেছেন প্রথম দিন, তারপর সন্ধ্যা করে মানে সন্ধ্যা করে যায়, তো কথা খেয়াল হবে এখন সন্ধ্যা করে যাওয়ার পর মানে সন্ধ্যা করে যাওয়ার পরে সে দেখতে পায় হ্যাঁ যে কে যেন তার দিকে দাঁড়ায় ছায়ার মতন দাঁড়ায় রয়েছে। হ্যাঁ, তাদের দূরে একটা পুরাতন বাড়ি ছায়ার মতো মানে পুরাতন একটা বাড়ি ছিল, পাশে পুরাতন মানে তাদের পাশে পুরাতন একটা বাড়ি ছিল, যেটা কেউ থাকতো না, ওখানে কেন একটা ধারায় লোকটা আমার গায়ে এরকম করে মানে ডাকতেছে হাত ধরে, আসো 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 করে ডাকতেছে, মানে মুগ্ধ পথে আসো এরকম করে ডাকতেছে, হাত দিয়ে ইশারা করে ডাকতেছে আসো আসো। আমি বুঝতে পারছি যে আমার লোকটা আসো দেখো, আমি লোকটা যখনই সামনে যাবো কথা বলতে হ্যাঁ যখন লোকটা যখনই সামনে যাবো কুকুরগুলা ৩টা কুকুর আমার পাশ দিয়ে আমি যাই দেখবো, তো কুকুরের সামনে বাধা ছিল, কুকুর ঘেউ করতেছে, এত ঘেউ করে শুরু করছে কুকুরগুলা লাগে যেন মানে বান্ধব ছুটে ওই লোকটাকে কামড়ায় কুমড়ে মানে মেরে ফেলে এই অবস্থায়, কুকুরের লোকটা মানে কামড়ায় ঘুরে মেরে ফেলে, মানে এত এই মানে খারাপ দৃশ্য ও দেখতেছে। তা আমি বুঝতে পারলাম যে ভাইয়া এইটা কোনো খারাপ ভালো কিছু হইতে পারে না, যে আমার ডাকতেছে ওইটা কোনো মানুষ না, তো প্যারানর্মাল জাতীয় খারাপ এন্টিটি কিছু একটা হবে। হ্যাঁ আমি জানি না কি হবে, বলতে পারি আমি জানি না কি হবে কিন্তু এটা খারাপ কিছু একটা হবে, কারণ এটা আমি বুঝতে পারছি এই জন্যে যে কুকুরগুলো ঘেউ করতেছে মানে এরকম ভাবে ভয়ঙ্কর ভাবে ঘেউ করতেছে, তার জন্য আমি বুঝতে পারি যে আসলে এটা কোনো মানুষ না, মানুষের আকৃতি না, মানুষের আকৃতি নিয়ে মানে মানুষ হতে পারে না, মানুষের আকৃতির রূপ নিয়ে এটা খারাপ একটা জিনিস আমার লাগতেছে। কারণ ভাই আমি দেখতে পেলাম যে তার পায়ের নিচু পায়ের গোড়ালি উল্টা, এটা দেখে আমি বুঝতে পারলাম আরো যে সামনে যাব তখনই বুঝতে পারলাম যে না এটা তো মানুষ না। যখনই কুকুর আমি চুপ করতে চললাম, চুপ করে থামবো তখনই দেখি হঠাৎ করে দিতে হয় কত না হঠাৎ দেখতে হয়, তখনই হঠাৎ দেয়, যখনই হঠাৎ দেয় তারা দেখে নেয় দেয় একেবারে দেয়। তো এটা কেমন ছিল, তো যাই হোক এই ছিল ঘটনা, হ্যাঁ তারপর বলছে ভাই আর এরকম ভাবে কখনো সন্ধ্যার সময় যাই তখনই এরকম আমার সাথে এরকম ঘটনা হয়। হ্যাঁ আমি যখনই কুকুর খাওয়াই তখনই এরকম, যখন কিছু খারাপ কিছু দেখে আমাদের কুকুরগুলো তখনই ঘেউ 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 করে ওঠে, ঘেউ ঘেউ করে ওঠে, খাবার দিতে নিলে ঘেউ করে। আমাদের বাসায় কোনো কারেন্ট চলে গেলে এরকম ছায়া ছায়া মাঝে মধ্যে দেখা যায়, আবার রাতের বেলা যখন ঘুমায় থাকে তখনই ছাদের বাড়ি রাতের বেলা যখন ঘুমায় থাকে রাতের বেলা মানে যখন ঘুমায় থাকে রাত্রে ছাদের উপরটা কি যেন টুক 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 আছে মানে নুপুর পুরা শব্দগুলো শোনা যায়, আবার এরকম না এরকম শব্দ শোনা যায়, মানে কি জানি হাঁটতেছে জোরে জোরে কি হাঁটতেছে এরকম শব্দ শোনা যায়। আমাদের যেহেতু আমরা ভাড়া বাড়ি থাকি তো ওখানে কিছু করার নাই, ছাদ তালা মারা থাকে যা যেদিন নিজস্ব বাড়ি থাকে তারা ছাদে উঠে দেখতাম যে আসলে কে এরকম করতেছে, তো যাই হোক এই ছিল ঘটনা। তো বলছে ভাইয়া এরকম প্রায় এরকম হয়ে যেত, তো তেমন কিছু আমাদের কোনো ক্ষতি করে না, তো যে জিনিসটা আছে ভাইয়া সেই জিনিসটা কোনো মানুষ না, মানুষের হতেই পারে না, কারণ এটা হচ্ছে একটা খারাপ এন্টিটি প্যারানর্মাল জিন আর কি বদজিনের হিসাবে, বদজিন কিনা সেটা অবশ্যই বলতে পারে না।
সেটা বলছে যে আমাদের প্যারানর্মাল ঘরে থাকে একটা খারাপ জিনিস। তো সেই জিনিসটা আমাদের কোনো ক্ষতি করে না, তবে আমাদের দেখলে পরে মানে একা থাকতে দেখা দেয় এবং চেষ্টা করে যেন আমাদের ভয় দেখানো বা ভয় ভীতি দেখাতে চেষ্টা করে এবং কোনো রকম একটু ক্ষতি করার চেষ্টা করে, কিন্তু সেরকম কোনো আজ পর্যন্ত ক্ষতি করে না, বুঝতে পেরেছি? আজ পর্যন্ত কোনো ক্ষতি করে নাই, মানে বড় কোনো ক্ষতি করে। তবে হ্যাঁ, ভয় টয় পাই আমরা দেখলে, একা থাকলে মানে স্বাভাবিক ভয় দেখা স্বাভাবিক, হ্যাঁ, একা থাকলে ভয় দেখলে পরে ভয় দেখা স্বাভাবিক। তো ওই ভয়টা পাই। তো যাই হোক, এই ছিল ঘটনা। আজকে এই ঘটনা আপনার কাছে কিরকম লাগছে একটু আমাকে জানান। আর আজকের ঘটনা যদি আপনার একটু ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর এই ছিল ঘটনা। আপনার সঙ্গে ভালো থাকবেন। দেখা হবে নতুন একটি ভিডিও। আল্লাহ হাফেজ, হ্যাঁ? আর আজকের ঘটনাগুলো কেমন করেছে অবশ্যই একটু কমেন্ট করে জানান, হ্যাঁ? তো এই আরকি, হ্যাঁ? আল্লাহ হাফেজ।